যশোরের অভয়নগরে ৪ বছরের শিশু রাদিয়াকে হত্যার ২ মাস পরও উদ্ঘাটন হয়নি হত্যার রহস্য। নিহতের পরিবার সন্দেহজনদের নাম জানালেও এখনও কাউকে গ্রেফতারও করেনি পুলিশ। পুলিশের নিষ্ক্রিয়তায় হতাশায় ভুগছে সন্তানহারা পরিবারটি। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজার এলাকার মোহাম্মদ রাজীবের ৪ বছর বয়সী মেয়ে নাদিয়া ইসলাম গত ১৯ জুন সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। ৪৮ ঘন্টারও বেশি সময় পর ২১ জুনের বিকেলে গ্রামের একটি বাঁশ বাগানের ভেতরের ডোবায় পাওয়া যায় শিশুটির মৃতদেহ। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার কারণে নাদিয়াকে অপহরণের পর হত্যা করা হয়েছে। স্পষ্ট করে সন্দেহভাজনদের নাম জানিয়েছেন নাদিয়ার বাবা মা। তারপরও গ্রেপ্তার হয়নি কেউই, উদ্ঘাটন হয়নি হত্যা রহস্য। সন্তান হারানোর শোকের মধ্যে বিচার না পাওয়ার শঙ্কায় ভুগছে পরিবারটি। এই ঘটনার জন্য আমার ওই আশিক শিকদার ইনি হচ্ছে দায়ী। সে আমার নন্দাই হয়, খারাপ প্রস্তাব দিত, আমি তাতে রাজি হইনি বলে আমাকে অনেক হুমকি দামকি দিত। হুমকি দামকি দেওয়ার পরে তার জন্য আমার ননদকেও মারছে, আমার মেয়েকেও নির্মম ভাবে হত্যা করছে। সব পলাইছে, পলানো কয় আমরা খুঁজে পাচ্ছি না। পুলিশ যদি চেষ্টা করে তাহলে ঠিকই যে কোনো জায়গাতে মানুষ ধরতে পারে, আমরা কেউ ধরি নাই। শিশু নাদিয়ার হত্যাকাণ্ড নিয়ে গ্রামবাসীর মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। তাদের দাবি, প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আইন আদালতের কাছে গেছি, এই দোষী দিবানি এই করে করে আমাকে 2-3 মাস চলে গেল। আমরা কোনো টাকা পয়সা দিতে হয় না, আমার কোনো বিচারও হয়নি। কয়েকজন এরা আত্মসমর্পণ করেছে, করার পর এরা আবার সেই বের হয়ে চলে আসে। এখন এর যে বাচ্চারা মারা গেছে, এর আমরা সঠিক বিচার চাই। আমি শুনতেছি ধরতেছে ছাড়তেছে, ধরতেছে ছাড়তেছে বলে তাদের মুখের বলি টলি নিয়েছে, কিন্তু সঠিক আসামি তো কোনো সন্ধান পাচ্ছি না। অবশ্য পুলিশের এই কর্মকর্তার দাবি, গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে, বেশ অগ্রগতিও আছে। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। ময়না তদন্ত রিপোর্ট এখনো আমরা হাতে পাই নাই, এই কারণে আসলে ময়না তদন্ত রিপোর্টটা হাতে পেলে তার মৃত্যুর সঙ্গে তার সাথে নির্যাতন হয়েছে কিনা এটা আমরা ক্লিয়ার। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।